Hello everyone, this is Riya from Bandel and welcome back to my channel Riya's Dream Kitchen. সন্ধ্যাকালীন আড্ডা হোক বা অতিথি আপ্যায়ন, বাঙালির চায়ের সাথে টাটা না থাকলে ঠিক জমে না, তাই না? আমার চ্যানেলে আমি অলরেডি কিন্তু মশলা দুধ চা আর তন্দুরি চায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাহলে এই চায়ের সাথে টাটা যদি হয় বাঙালির চিরকালীন ত্রিকোণ প্রেমের মুখরোচক সিঙ্গারা, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু এই সিঙ্গারা তো সাধারণত আমরা আলুর পুর দিয়ে খেয়ে থাকি। তবে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের এই ত্রিকোণ প্রেমের প্রতি দুর্বলতা থাকলেও শরীরের কথা ভেবে ঠিক খেতে পারেন না। তাই ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুব সহজভাবে কিভাবে সিঙ্গারা বানাবে তারই রেসিপি ইউটিউবে প্রথমবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সিঙ্গারা বানাতে প্রথমেই এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। 200 গ্রাম ময়দা দিয়ে তোমরা মিডিয়াম সাইজে 10 থেকে 11টা সিঙ্গারা বানাতে পারবে। এবার সবার প্রথমে ময়দাটা আমরা মেখে নেব, তাই বড় বাটিতে ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার নুন আর সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এই নুন আর সাদা তেলটা যাতে পুরো ময়দার মধ্যে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক সেইভাবে ময়াম দিয়ে নেব। দেখতেই পাচ্ছ, হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এবার ময়াম দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে ময়দাটা মেখে নেব। গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখার দরকার নেই, এমনি নর্মাল রুম টেম্পারেচারে জল অ্যাড করেই কিন্তু ময়দাটা মেখে নেব। সিঙ্গারার ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, তাই ঠিক সেইভাবে বুঝে মিডিয়াম করে মেখে নিতে হবে। ময়দাটা মেখে নিয়েছি, এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেস্ট হতে দেব। ময়দাটা ঢেকে রেখে এবার সিঙ্গারার পুরের জন্য একটা ছোট ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, যাতে গরম জলের ভাপে ফুলকপিটা একটু নরম হয়ে যায়। এবার এখানে কিছু মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, 1 বাটি ঘুগনির মটর সিদ্ধ করে নিয়েছি, অল্প কিছু কাঁচা বাদাম নিয়েছি। এবার এখানে 1 টিস্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। সিঙ্গারার পুরের মশলার জন্য এখানে 1 টিস্পুন গোটা ধনে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো লাগবে। এবার সবার প্রথমে কড়াই গরম করে এই গোটা মশলাগুলো এই শুকনো খোলায় হালকা রোস্ট করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য এই গোটা মশলাগুলো শুকনো খোলায় হালকা রোস্ট করে নিলাম। এবার এটা ঠান্ডা হলে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। ভাজা মশলাগুলো তুলে নিয়ে এবার ওই গরম কড়াইতেই 4 থেকে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে কেটে রাখা ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওভেনটা লো ফ্লেমে রেখে 1/2 টেবিল স্পুন নুন আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফ্লেমটা বাড়িয়ে এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো যেহেতু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই এগুলো এখন ভাজার পর এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে। যদি এগুলো সিদ্ধ করে নিতাম তাহলে সিঙ্গারার মধ্যে ফুলকপির কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা থাকতো না। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার ফ্লেমটা লো করে এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলছি। ফুলকপিগুলো আরও কিছুটা নরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আরও কিছুক্ষণের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা কমপ্লিট, এবার এগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে বাদামটা ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। বাদামটা তুলে নিয়ে এবার এই একই তেলে 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা মটরগুলো আর মটরশুঁটিগুলো দিয়ে দেব। সবকিছু তেলে একসাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব।
নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মটরগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব। আরও 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে এবার একটা ম্যাশার দিয়ে এই মটরগুলো হালকা ম্যাশ করে দিচ্ছি। সিঙ্গারার পুরের মধ্যে আলু যে একটা বাইন্ডিং হওয়ার কাজ করে, এখানে সেটাই আমরা মটর দিয়ে করছি। মটরগুলো ভালোভাবে হালকা ম্যাশ করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বাদাম আর ফুলকপিটা দিয়ে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা 2.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুনটা কম হলে এই সময় তোমরা স্বাদমতো নুনটা অ্যাড করে নিতে পারো। আর ডায়াবেটিস পেশেন্টদের জন্য যেহেতু বানাচ্ছি সেই জন্য চিনিটা অ্যাড করছি না। তোমরা যদি ডায়াবেটিস পেশেন্টদের জন্য না বানাও সেক্ষেত্রে কিন্তু তোমরা চিনিটা অ্যাড করতেই পারো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের সিঙ্গারার পুর রেডি হয়ে যাবে। আমাদের সিঙ্গারার পুর যেহেতু তৈরি হয়ে গেছে, এবার এটা ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। এবার সিঙ্গারার জন্য এখানে সিঙ্গারার পুর ঠান্ডা করে নিয়েছি। মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিয়েছি আর একটা ছোট বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে একটা লম্বা রুটির মতো বেলে নিচ্ছি। গোল রুটির মতো বেললে কিন্তু হবে না, আমি ঠিক যেইভাবে বেলছি ঠিক সেইভাবে একটা লম্বা রুটির মতো বেলে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। লম্বা করে বেলে নিয়ে এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তাহলে একটা লেচি থেকে আমরা 2টো সিঙ্গারা বানাতে পারবো। এবার একটা সিঙ্গারা বানানোর জন্য কেটে নেওয়া ময়দার একটা পার্ট নিয়ে এক ধারে অল্প জল লাগিয়ে নিচ্ছি। এবার যেই ধারে জল লাগালাম সেই ধারটা নিচে দিয়ে আর পাশের ধারটা ওপরে দিয়ে ভাঁজ করে একটা কোণের মতো বানিয়ে নিচ্ছি। একটা পকেটের মতো তৈরি হয়ে গেলে এবার এই পকেটের মধ্যে বানিয়ে রাখা সিঙ্গারার পুর থেকে অল্প পুর এই পকেটের মধ্যে ভরে দিচ্ছি। খুব বেশি পুর কিন্তু ভরবে না, বেশি পুর ভরলে কিন্তু সিঙ্গারাটা ভাঁজ করতে অসুবিধা হবে, তাই পরিমাণ মতো বুঝে পুর ভরবে। সিঙ্গারার পুর দিয়ে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে সিঙ্গারার পুরটা ভালোভাবে ভিতরে ঢুকে থাকে আর সিঙ্গারার ওপরের অংশটা যাতে ভাঁজ করতে সুবিধে হয়। পুরটা ভালোভাবে ভরে দিয়ে এবার চারধারে অল্প জল লাগিয়ে নিচ্ছি। চারধারে জল লাগিয়ে ওপরের অংশ দুটো ধরে একসাথে চেপে দিলেই আর পাশের অংশ দুটো ধরে একসাথে চেপে জড়ো করে মুড়ে দিলেই পারফেক্ট দোকানের মতো সিঙ্গারার শেপ হয়ে যাবে। আরও একটা সিঙ্গারা বানানোর জন্য একইভাবে কেটে নেওয়া ময়দার একধারে অল্প জল লাগিয়ে নিলাম। এবার যেই ধারে জল লাগালাম সেই ধারটা নিচে দিয়ে আর পাশের অংশটা উপরে দিয়ে একটা কোণের মতো বানিয়ে নিলাম। এবার এই কোণের মধ্যে সিঙ্গারার পুর ভরে নেব। সিঙ্গারার পুর ভরে এবার চারধারে জল লাগিয়ে নিচ্ছি। চারধারে জল লাগিয়ে এবার ওপরের অংশ দুটো একসাথে ধরে মুড়ে দিলাম আর পাশের অংশ দুটো একসাথে জড়ো করে এনে একসাথে মুড়ে দিলাম। তাহলে আরও একটা সিঙ্গারা বানিয়ে ফেললাম। এবার বাকি সিঙ্গারাগুলো একইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবকটা সিঙ্গারা বানিয়ে ফেলেছি। এবার সিঙ্গারাগুলো ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল উষ্ণ গরম করে নিয়েছি। সিঙ্গারাগুলো ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি গরম হলে চলবে না, উষ্ণ গরম তেলেই কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে। আর সবকটা সিঙ্গারা কিন্তু একই সাথে ভেজে নিতে হবে, তাই উষ্ণ গরম তেলে সবকটা সিঙ্গারা একে একে ভাজার জন্য দিয়ে দিলাম। সিঙ্গারাগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো ভাজা কমপ্লিট। তাহলে আমাদের আজকের রেসিপি আলুর পুর ছাড়া ডায়াবেটিস পেশেন্টদের জন্য ফুলকপি সিঙ্গারা একদম রেডি।
তাহলে আজকে সিঙ্গারা রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর নতুন নতুন রেসিপির আপডেট দিচ্ছি কিন্তু। এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন বাঙালি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বাঙালি রান্না ছাড়াও চাইনিজ, তন্দুর, স্ট্রিট ফুড রেসিপি নিয়ে হাজির থাকবো আমি রিয়া। তাই দেরি না করে এক্ষুনি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলো না কিন্তু। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হাজির হব আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।